হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের শেখাবো কিভাবে এই সুস্বাদু ডিম পোস্ত রান্না করতে হবে। ডিম পোস্ত রান্না করার জন্য আমাদের লাগবে ডিম, ডাইস করে কাটা পেঁয়াজ, টমেটো, আদা বাটা লাগবে, পোস্ত বাটা লাগবে, জল লাগবে, আর লাগবে চিনি, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, সর্ষের তেল, আর লাগবে হলুদ, পাঁচফোড়ন আর নুন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য কিছুটা তেল দেবো। ডিমগুলোতে আমি কিছুটা হলুদ আর কিছুটা নুন মাখিয়ে নিচ্ছি। খুব বেশি হলুদ এবং নুন দেবেন না। তেল গরম হয়ে এলে এবার আমি একে একে ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দেব, আর খুব সাবধানে হালকা ভেজে আমি এগুলোকে তুলে নেব। ডিমগুলোকে এবার আমি তুলে নিচ্ছি, হালকা ভাজা হয়ে গেছে। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ডিমের কুসুমটা বেরিয়ে আসতে পারে। এবার আমি 60 ml সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে গোটা গরম মশলা এবং পাঁচফোড়ন একসাথে ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যে 250 গ্রাম পেঁয়াজ ডাইস করে কাটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এগুলোর রং হালকা বাদামি হয়ে যায়। রং হালকা বাদামি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 100 গ্রাম টমেটো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচ হলুদ আর 1 চামচ নুন। এগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 চা চামচ লঙ্কার গুঁড়ো। 3 মিনিটের জন্য কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দেব, আর খুব সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে কড়াইতে লেগে না যায়। আমি এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দিচ্ছি। এখানে 35 গ্রাম পোস্ত নিয়েছি। পোস্তটাকে খুব মিহি করে বাটবেন না। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা হাতে মিশিয়ে এটাকে আমি আরো 5 মিনিটের জন্য কষাবো। হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। ডিম পোস্ত পরিবেশন করার জন্য একেবারেই প্রস্তুত। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।